বনু মাখজুমা গোত্রের এক মহিলা চুরিতে ধরা পড়লো। চুরি করার পরে আল্লাহর নবীর কাছে বিচার আসলো যে ওই গোত্রের একটা সম্ভ্রান্ত পরিবারের নারী চুরি করেছে। আল্লাহর নবীর কাছে বিচার চলে আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন, এমন সময় সাহাবীরা ভাবলেন যে মরু মাখজুমিয়া গোত্রের এক মহিলা, সম্ভ্রান্ত নারী, এর বাবার সম্পদ, এর বাবার ক্ষমতা অনেক বেশি ছিল, গোত্রটা অনেক ভালো, সম্ভ্রান্ত গোত্র। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মেয়ের হাত কেটে দেয় তাহলে এই মদিনার মধ্যে অনেক হট্টগোল সৃষ্টি হয়ে যাবে। এই কারণে আল্লাহর নবীর কাছে সাহাবীরা না বলতে পেরে উসামাকে পাঠাইলে, উসামা যাও তুমি রাসূলকে বলো যেন এই বিচারটা না করে। আবু উসামা চলে গেলেন, আল্লাহর নবীর কানে কানে বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই মহিলা চুরি করে সেই মহিলা অনেক সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তো দেখেন এর মওকুফ করে দেওয়া যায় কিনা। বলার সাথে সাথে আল্লাহর রসুলের চোখ মুখ লাল হয়ে গেল, রাগেরও তিনি লাল হয়ে গেলেন, অত্যন্ত রেগে গেলেন। বললেন, ওসামা, এত সাহস তোমার কে দিয়েছে, এত ক্ষমতা তোমার কে দিয়েছে? যেখানে আল্লাহর বিধান হলো হাত কেটে দেওয়া, সেখানে আমি হাত কেটে দিব, সেখানে তোমার এই হুকুম, এই ক্ষমতা বলার অধিকার তোমার কে দিয়েছে? শুনে রাখো ওসামা, শুধু বনু মাখজুমিয়া গোত্রের মেয়ে না, যদি আমার কাছে আমার মেয়ের ব্যাপারে বিচার আসতো, ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি মুহাম্মদ ফাতেমার, আমার কলিজার টুকরা মেয়ের হাত কাটতেও দেরি করতাম না। আল্লাহু আকবার বলবেন না? তো আল্লাহ রাসূল এমন কঠোর ছিলেন কোরআনের বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমাদের সমাজে চুরি হয়, ডাকাতি হয়, এর সঠিক বিচার আমরা পাইনি। কথা বলেন ঠিক কিনা? আমরা যার মতন সে বিচার করে মারতে মারতে মেরে ফেলতে পারি, সঠিক বিচার আমরা সমাজের মধ্যে পাই না। গভর্নরের বিচার করে। এই জন্য আমার বন্ধুগণ, কোরআনের আইন আমরা সমাজে চাই কি চাই না? যদি কোরআনের আইন চাই, কোরআন ছাড়াই সমাজ ভালো হবে না। আপনি বাংলাদেশের অনেকটা বছর পার হয়ে গেল দেখলেন, কিন্তু কোরআনের আইন না থাকার কারণে আমরা কিন্তু অনেকের শাসন দেখেছি, কিন্তু কোরআনের আইন, কোরআনের শাসন কাউকে করতে দেখিনি। এখন যদি পার্লামেন্টে কোরআন চলে যায়, তাহলে কোরআন দিয়ে যখন দেশ চলবে, এই বাংলাদেশটা সোনার দেশ পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? কারণ এই কোরআন যেখানে দিবেন সেখানে শান্তি। ঘরে কোরআন নাই, ঘরে অশান্তি। পারিবারিক জীবনে কোরআন নাই, পারিবারিক জীবন অশান্তি। সাংসারিক জীবনে কোরআন নাই, সাংসারিক জীবন অশান্তি। পার্লামেন্টে কোরআন নাই, পার্লামেন্ট অশান্তি। দেশের মধ্যে কোরআন না থাকার কারণে দেখছেন একটার পরে একটা ঝামেলার মধ্যে আছি আমরা। যখন কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যাবে, ধর্ষণের ফাঁসি হবে, ধর্ষকের ফাঁসি হবে, বিভিন্ন চোরের হাত কাটা হবে, আরো যারা জিনা করবে তাদের পাথর মেরে শিরচ্ছাদ করে দেওয়া হবে। এমন হবে যখন কোরআনের আইন সংসদে কায়েম হবে। এজন্য এই কোরআন শান্তি দিতে পারে, কোরআন ছাড়া কোনো কিতাব শান্তি আনতে পারে না, ঠিক না? এই কোরআন ঘরে না থাকলে ঘরে শান্তি আসবে না, পারিবারিক জীবনে শান্তি আসবে না যদি এই কোরআন না থাকে। এজন্য শান্তির কিতাব হলো কোরআন, এবং আইন এবং ইনসাফের কিতাব হলো কোরআন। এই কোরআন যদি আপনি না মানেন তাহলে কোথাও শান্তি পাবেন না, ঠিক না? ঠিক।